আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনারা ইতিমধ্যেই মিডিয়াতে দেখেছেন বা পত্রিকায় এসেছে অলরেডি যে পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হক সে অলরেডি বলে দিয়েছে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো আছে সেগুলোর যে পানি চুক্তিগুলো আছে সেগুলোকে খুব দ্রুত সে সমাধান করতে চায় এবং বাংলাদেশের যে পানির যে পরিমাণ বা ন্যায্য হিস্সা আমরা যেটা পাই সেটা কিভাবে পেতে পারি এবং সেই কাজগুলো কিভাবে করতে হবে সেই চুক্তিগুলো করার জন্য ভারতকে চাপ দেওয়া হবে বা এই কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। তো এই কথার প্রেক্ষিতে ভারতের যেসব কথাগুলো হচ্ছে বা ভারতের মিডিয়াগুলো যা যা বলছে একটু সামান্য শুনুন, তারপর আমি বলছি কথা। गए तो वहां पर उनकी मुलाकात जो बाइडन से हुई एंड जो बाइडन के द्वारा इनको कंप्लीट सपोर्ट ऑफर किया गया है। इनफैक्ट केवल जो बाइडन ही नहीं, यहाँ पर इवन बिल क्लिंटन के साथ भी इनकी मुलाकात हुई और उन्होंने भी यहाँ पर फुल सपोर्ट ऑफर किया है कि मोहम्मद यूनुस जो भी फैसला लेंगे, जो भी वो बदलाव बांग्लादेश में करना चाहते हैं, अमेरिका उन सभी फैसलों और बदलावों के हमेशा समर्थन में ही रहेगा। और जैसे ही दोस्तों मोहम्मद यूनुस को अमेरिका की तरफ से एक फ्री हैंड मिला, एक यहाँ पे कंप्लीट सपोर्ट देखने को मिली, इमीडिएटली उसके बाद आप देखिए कि बांग्लादेश जो है वो अब भारत को चेतावनियां देनी शुरू कर चुका है। बांग्लादेश ने यहाँ पर भारत को रिवर वाटर शेयरिंग को लेकर एक नेगोशिएशन होल्ड करने के लिए वार्निंग दी है और ये वाला जो पूरा का पूरा स्टेटमेंट है बांग्लादेश की जो नई वाटर रिसोर्सेज की जो एडवाइज़र हैं सईदा रिजवाना हसन उनके द्वारा दिया गया है। यहाँ पर आप देख सकते हैं खबर जो है ये कल ही सामने आई है। इवन इंडिया में हिंदी न्यूज़ मीडिया ने भी इसको कवर किया है कि बांग्लादेश भी अब जल बंटवारे पर भारत से सवाल उठा रहा है। इनके द्वारा जो दिया गया स्टेटमेंट है, बल्कि स्टेटमेंट नहीं, इनके द्वारा एक तरीके से आरोप लगाया गया है भारत पर कि जो ट्रांस बाउंड्री नदियां हैं जैसे कि गंगा नदी हुई, जैसे कि तीस्ता नदी हुई, जैसे कि ब्रह्मपुत्रा नदी हुई, इन नदियों को लेकर बेसिकली इंडिया के द्वारा जो रेनफॉल डेटा है, जो इन नदियों के अंदर फ्लो का डेटा है, वो हमारे साथ शेयर नहीं किया जाता। यहाँ पर आप लोग देख सकते हैं इन्होंने स्टेटमेंट दिया है दैट शेयरिंग रेनफॉल डेटा एक ह्यूमैनिटेरियन इशू है और हम लोग इस चीज़ की डिमांड भारत से करते हैं। और इन्होंने कहा कि बांग्लादेश अपने दावे को बहुत ज़्यादा क्लियरली और बहुत ज़्यादा स्ट्रांगली पेश करने वाला है अगर इंडिया के द्वारा इस पूरे के पूरे सोल्यूशन का चीज़ का कोई भी सोल्यूशन नहीं दिया गया। बात करेंगे दोस्तों इस पूरी डेवलपमेंट के बारे में, क्या यहाँ पे बांग्लादेश के द्वारा कहा गया है एंड क्यों जो ये पूरा का पूरा स्टेटमेंट दिया गया है ये बहुत ही गलत स्टेटमेंट है, इसके बारे में। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে যতটুকুই দেখেছেন বুঝতে পেরেছেন তারা আসলে কি বলতে যাচ্ছে। তো বাংলাদেশ যদি কোনো কিছু বলে সেটাতেই এখন ভারতের গায়ে কাঁটা দেয়। বাংলাদেশ যাই বলুক না কেন ভারতের গায়ে এখন কাঁটা দিবেই এবং এটা নিয়ে শুধু ভারতীয় জনগণ না, তাদের সরকাররা পর্যন্ত আমাদেরকে নানাভাবে খোঁচাখুচি করছে, ঠিক আছে? তো এখানে ইনি যে ইউটিউবার আছেন সে সম্ভবত একজন পুলিশের লোক এবং সে রাজনীতি নিয়ে ভালোই কথাবার্তা বলেন। তো তিনি এখানে বলছেন যে বাংলাদেশ যে এই ভারতের উপরে চাপ দিবেন এবং ভারত যদি এটা না করেন, এই কাজটা যদি ঠিকমতো বা ঠিক সময় বা যদি এই চুক্তিটা না আসে তাহলে বাংলাদেশ যদি আন্তর্জাতিক আইনে বা আন্তর্জাতিক মহলে যদি এটা নিয়ে কথা বলে সেটা আসলে ভালো দেখাবে না। তো তাদের কথা হচ্ছে যে আমাদের যে অভিন্ন যে অলরেডি 54 বা 53টা নদী আছে সেখানে তারা অলরেডি সবগুলো নদীতে বাদ দিয়ে যখন ইচ্ছা তাদের পানি ছাড়ে, বন্যার সময় পানি ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় এবং খরা মৌসুমে বাংলাদেশকে তারা পানি দেয় না। এই চুক্তিগুলো বিশেষ করে তিস্তা এবং ফারাক্কা যে আছে বাঁধগুলো আছে সেটা নিয়ে বেশি সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো তারা করছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তারা যখন তখন পানি ছেড়ে দিবে এবং তারা যে কোনো একটা অজুহাত দিয়ে দিবে যে তাদের পানি না ছেড়ে দিলে আসলে সব দেশেরই ক্ষতি হতো। তো আপনাদের যে ইচ্ছা মতো যে আপনারা পানিগুলোকে ছেড়ে দিচ্ছেন নিজের মতো করে, তো এইটাতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে, শত শত মানুষ মারা গিয়েছে।
তো এই পানি চুক্তিটা আসলে তো এখন থেকে আর হচ্ছে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 থেকে 2024 প্রায় 53 বছরে আপনারা এই জিনিসগুলো করতে পারেননি। তো ইনি এখানে বলছেন যে আমাদের এখানে যদি চুক্তিটা করতে হলে আসলে পানি কি পরিমাণে আসছে, মেঘালয় থেকে পানি কি পরিমাণে নামে, একটা নদীর পানি ধারণ ক্ষমতা কতটুকু, এই সব কিছু মেজারমেন্ট করে তারপর আপনাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাতে হবে বা একটা মাপ নির্দিষ্ট করে দিতে হবে। তো আপনারা নিজেদেরকে এত উন্নত ভাবেন, আপনারা উন্নতির অনেক বড় শিখরে উঠে গেছে, নিজেদেরকে এত হ্যাডম দাবি করেন, তো আপনারা এত বছরও আপনারা পারলেন না এই নদীগুলোর যে মান বন্টন করা বা পানি ধারণ ক্ষমতা কতটুকু আছে, বা বছরে বন্যায় বা খরায় কি পরিমাণ পানি এই নদীগুলো থেকে বয়ে যায়, এগুলো মাপার এখন পর্যন্ত আপনাদের মানে যোগ্যতায় হয়নি। তা যদি নাই হয়, যদি আপনাদের যদি হাতে নাই থাকে বা আপনাদের যদি সেই ক্ষমতাই না থাকেন, সেটা তো জানাতে হবে যে আমাদের আসলে সেই ক্ষমতা নাই, আপনারা যেভাবে পারেন এটা একটু মানে মেজারমেন্ট করে দেখেন যে কি অবস্থা হয়, বা বাইরের দেশগুলো যারা এই কাজগুলো করে তাদেরকে এনে এই কাজগুলো কিন্তু অবশ্যই করানো যায়। সেটাও আপনারা করবেন না, আপনারা চুক্তিও করবেন না। আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনাদের চুক্তি করার জন্য বা আমাদের যে ন্যায্য হিস্সা যেটা আছে পানি, সেটা চাওয়ার জন্য যদি আপনাদের কাছে আহ্বান করা হয়, সেটাও বাংলাদেশের ভুল হয়ে যায়। আসলে বাংলাদেশ যে তার নিজের যে সঠিক যে প্রাপ্যটা সেটা চাইলেও আপনাদের কাছে আসলে দোষ হয়ে যায় এখন, তাই না? কিন্তু আপনারা বাংলাদেশের নামে যা খুশি তাই বলতে পারবেন, যা কিছু তাই আপনারা মিথ্যা ছড়াতে থাকবেন। আপনাদের মিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলো, আপনাদের রাজনৈতিক দলের নেতাগুলো এবং আপনাদের যে সো কল আপনারা যারা ইউটিউবার যারা আছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা মানে যা পাচ্ছেন, মানে যেখানে সেখানে যা নিউজ পাচ্ছেন বা আপনাদের যেসব মন করা কথা আছে সব কিছু বলতে থাকেন, কিন্তু বাংলাদেশে আপনাদেরকে একটু কিছু বলে তখনই আপনাদের হচ্ছে শরীরে কাটা দিতে থাকে, ঠিক আছে? তো উপদেষ্টা রেজওয়ানা এই কথা কেন বললেন, বা আপনাদেরকে মানে এই কাজটা করার জন্য কি কারণে চাপ প্রদান করবেন, এবং আপনি এখানে আরও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও একটা এক সাংবাদিককে বলেছে যে আপনাদের এই চুক্তিটা খুব দ্রুত করা উচিত, যদি আমার পানি নিয়ে যদি আমি সন্তুষ্টও না থাকি তারপরও এই চুক্তিটা করা উচিত, তাই না? তো এটা নিয়েও আপনাদের সমস্যা যে এইভাবে বললে তো আর চাইলেই তো আর আমরা একটা চুক্তি করতে পারি না, তাহলে তো দুই দেশেরই লস। আসলে চাইলেই তো আপনারা চুক্তি করতে পারেন না, এই কারণে কিন্তু পাকিস্তান আপনাদের এত বড় দুশ্মন, তারপরও যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে আপনাদের যে চুক্তি করা আছে পাকিস্তানের সাথে, নদীর যে চুক্তিটা, সেই চুক্তিতে কিন্তু আপনারা ঠিকই কিন্তু তাদেরকে ন্যায্য হিস্সাটা দিয়ে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেবেন না, কারণ বাংলাদেশকে আপনারা আপনাদের নিজেদের একটা শাখা মনে করেন, আপনাদের দাস মনে করেন। এই কারণে বাংলাদেশ কেন মাথাচাড়া দেবে? বাংলাদেশকে আমরা যা দিব বাংলাদেশ সেটাই নেবে। সেটা হচ্ছে আমরা বন্যায় আপনাদেরকে ভাসিয়ে দিব, খরায় আপনাদের শুকায় ফেলবো, এবং আমাদের যখন যেটা হবে আমাদের ট্রানজিট দিতে হবে, আমাদের এইটা দিতে হবে, আমাদের লাইন দিতে হবে, আমাদের এই চিকেন নেক থেকে যাওয়ার জন্য আমাদের এই সুবিধা দিতে হবে, আপনাদের শুধু দিতেই হবে। কিন্তু বাংলাদেশ যদি আপনাদের কাছ থেকে কিছু চায়, তখনই আপনাদের মানে কি বলে যে বিলের চিমটি একটা আছে না, আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, তাই না? তো এই সব কিছু বাদ দেন, বাংলাদেশের যে ন্যায্য হিস্সাটা আছে পানি, সেটা দেওয়ার চেষ্টা করেন। আর বাংলাদেশ থেকে তো বহুত খেয়েছেন, এখন বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তো আপনাদের পাপেট হাসিনা থাকাকালীনও সে বারবার আপনাদের কাছে গিয়েছে, কিন্তু আপনারা তাকে একটা মূলা ঝুলিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, কারণ বাংলাদেশ থেকে কোনো কিছুই পাননি। তো এখন তো আর পাপেট আপনাদের হাসিনা নাই, তো এখন আপনারা আমাদের মূলা ঝুলাতে পারছেন না, তাই আপনাদের এত সমস্যা হচ্ছে। আশা করছি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না হয়তো বা অনেকের, কিন্তু বলতে হবে তো, কাউকে না কাউকে বলতে হবে আপনাদেরকে। তো অনেকেই আছে বাংলাদেশ এইসব রাজনীতি নিয়ে কথা বলে, কিন্তু আপনাদেরকে টার্গেট করে আসলে তেমন কেউ কোনো কথা বলে না। আপনারা যে ইচ্ছা মতো যা ইচ্ছা আসলো মুখে বলে দেন, এগুলো নিয়ে আসলে বাংলাদেশের মানুষগুলো অতিরিক্ত পরিমাণে ভদ্র, এই কারণে আপনারা পার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই জন্যই বলছি যে ভালো হয়ে যান, এবং বাংলাদেশে যে প্রাপ্য হিস্সাটা আছে পানির, সেটা চুক্তিটা করার জন্য প্রস্তুত থাকেন। ভালো থাকবেন সবাই।